নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা আপনাকে শেখাবে কিভাবে মানুষের মনের ভেতরের আসল ভাবনা ও অনুভূতি বুঝতে হয়। বইটির নাম রিড পিপল লাইক এ বুক, লেখক প্যাট্রিক কিং। এই বইয়ে বলা হয়েছে কিভাবে কথা, দেহভঙ্গি এবং ছোট ছোট আচরণের মাধ্যমে আমরা মানুষের ভেতরে সত্যি চিনে নিতে পারি। 1 নম্বর পয়েন্ট, মানুষ সবসময় সত্যি কথা বলে না। অনেক সময় মানুষ আসল কথা গোপন করে। কারণ হতে পারে লজ্জা, ভয় অথবা নিজের স্বার্থরক্ষা। তাই শুধু কথার উপর নির্ভর করো না, তাদের মুখের ভাব, কণ্ঠস্বর আর পরিস্থিতি খেয়াল করো। উদাহরণ, কেউ বলে আমি ঠিক আছি, কিন্তু কণ্ঠস্বর দুর্বল বা চোখে চোখ না রেখে তাহলে বোঝা যাবে সে ঠিক নেই। 2 নম্বর, দেহভঙ্গি আসল সত্য বলে দেয়। হাত পা নাড়াচাড়া, চোখের দিক, বসার ভঙ্গি এগুলো অনেক কিছু বলে দেয়। হাত গুটিয়ে রাখা প্রতিরক্ষামূলক বা অস্বস্তি। খোলা ভঙ্গি আত্মবিশ্বাসী ও বন্ধুসুলভ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাইক্রো এক্সপ্রেশন বা ক্ষণিকের মুখভঙ্গি। মুখে 1 সেকেন্ডেরও কম সময়ে আসা ছোট ছোট ভাব, যেমন অবাক হওয়া, রাগ, দুঃখ, এগুলো প্রায় চেপে রাখা যায় না, তাই এগুলো আসল অনুভূতি প্রকাশ করে। 4 নম্বর হচ্ছে বেশি শোনো কম বলো। মানুষকে বুঝতে চাইলে কথা বলার থেকে শোনার অভ্যাস বাড়াও। এমন প্রশ্ন করো যাতে তারা বিস্তারিত বলতে বাধ্য হয়, যেমন তারপর কি হলো। এতে তারা নিজের অজান্তেই অনেক কিছু বলে ফেলবে। 5 নম্বর, পরিস্থিতি বুঝে বিচার করো। কারো আচরণ বোঝার আগে তার চারপাশের পরিস্থিতি বোঝা জরুরি। একই কথা বা কাজ আলাদা পরিস্থিতিতে আলাদা অর্থ দেয়। 6 নম্বর হচ্ছে কথাবার্তা ও কাজের মিল খুঁজে দেখো। কেউ কি বলছে আর কি করছে দুটো মেলাও। যদি না মেলে বুঝে নাও আসল সত্য কোথাও লুকানো আছে। 7 নম্বর হচ্ছে সহানুভূতি দিয়ে সংযোগ করো। নিজেকে অন্যের জায়গায় কল্পনা করো, আমি হলে কেমন লাগতো। এতে তুমি তাদের ভেতরের অনুভূতি ভালোভাবে বুঝতে পারবে। বন্ধুরা, রিড পিপল লাইক এ বুক আমাদের শেখায় মানুষকে বোঝা একটি শিল্প। এখানে পর্যবেক্ষণ, মনোযোগ দিয়ে শোনা আর সহানুভূতি, এই 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এই অভ্যাস গড়ে তোলো, তুমি সহজেই বুঝে ফেলতে পারবে মানুষ আসলে কী ভাবছে, যদিও তারা মুখে কিছু না বলে।